হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোরবানির ইতিহাস আমাদের মধ্যে হাবিল কাবিলের পর শুরু হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই পরীক্ষা দিয়েছেন, কোরবানি দিয়েছেন, এই কোরবানির আর একটা অর্থ হলো পরীক্ষা। সেক্ষেত্রে সব বলে রাখেন যে কোরবানির আর একটা অর্থ কি? পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে আমাদের নবীর পরে অনেক পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা ছিল যে ৮৬ বছর বয়স। খুব খেয়াল করে শুনবেন, কোনো কথা না বুঝলে না শুনলে জিজ্ঞাসা করেন যে হুজুর এটা বুঝলাম না বা শুনি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বয়স ৮৬, এখনো বাচ্চা হয় না। আজকে এই রোগ আমাদের মধ্যে অনেক। বিয়ে করছে ১০ বছর, বিয়ে করেছে ১৫ বছর, ২০ বছর, এখনো কোনো বাচ্চা হয় না। কত কবিরাজি, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, তারপর হারবাল, তারপরে কবিরাজি, কত চিকিৎসা করার পরেও একটা বাচ্চার মুখে কোনো দেখেন, অনেক মানুষ আমাদের সমাজ আছে না। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ ৮৬ বছর শুধু দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমার রব, হে রব, একটা সন্তান দান করেন, একটা সন্তান দান করেন, নেক সন্তান দান করেন, পরহেজগার সন্তান দান করেন, ভালো সন্তান দান করেন। এইভাবে দোয়া করতেছেন, দোয়া করতে 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 ১ বছর নয়, ২ বছর নয়, ৮৬ বছর পর, ৮৬ বছর দোয়া করার পর আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানের জন্য দোয়া করছেন কয় বছর? ৮৬ বছর। এখান থেকে একটা মাসালা, আমরা অনেক সময় হুজুরদের দোয়া করাই না, হুজুর একটু দোয়া করেন বৃষ্টির জন্য, সন্তান হয় না সন্তানের জন্য, ছেলে চাকরির জন্য, ব্যবসার জন্য দোয়া করাই না। অনেক সময় দোয়া করালাম ঠিক, কিন্তু ফল পাইলাম না। এখন বাজারে চাষতলে হুজুরকে দোয়া করাইলাম, হুজুরকে দিয়ে দোয়া করাইলাম, কিন্তু কোনো কিছু হলো না। অথবা হুজুরের কাছে সরাসরি বলে, হুজুর কি দোয়া করলেন, কোনো কাজ হলো না। এখান থেকে একটা মাসালা, ওলামায়ে কেরাম বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর দোয়া করেছেন, তারপর আল্লাহ দোয়া কবুল করেছেন। আর আমরা মাত্র একবার, দুইবার, একদিন, ২ দিন, ১ বছর, ২ বছর দোয়া করেই হয়রান হয়ে যাই। না, হয়রান হওয়া যাবে না, হয়রান হয়ে যাবে না, নৈরাশ হওয়া যাবে না, দোয়া করতেই থাকা, দোয়া করতেই থাকা। বলেন সুবহানাল্লাহ। আর একটা মাসালা হলো, মানুষ যখন দোয়া করে, আমি করি আর আপনি করেন, দোয়া কবুলের ৩টা শর্ত। কয়টা শর্ত? ৩টা। একটা হলো আমার দোয়া আল্লাহ তাআলা ইচ্ছা করলে সাথে সাথে কবুল করতে পারেন, সাথে সাথে কবুল করতে পারেন। আর একটা হলো সাথে সাথে কবুল করবেন না, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ৮৬ বছর, ১০০ বছর পরে দোয়া কবুল করতে পারেন। আর ৩ নম্বর হলো সাথে সাথে কবুল হয় নাই, ১০০ বছর পরেও কবুল হয় নাই, এই দোয়াটা আমার জন্য আল্লাহ তাআলা আখিরাতে জমা করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আর দোয়া কবুলের শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া, তারপরে হালাল পোশাক পরা, এরপরে দোয়ার আগে দরুদ শরীফ পড়া, সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়া। এগুলো হলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর দোয়া করার পর ইনশাআল্লাহ, লক্ষ্য করুন, খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস, অনেক গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পরে সন্তান পাইলেন। সন্তানের নাম আমরা সবাই জানি, ঘটনা আমরা সবাই জানি, কিন্তু ইতিহাস, কোরবানির ইতিহাস বোঝানোর জন্য নতুন করে আপনাদের বলি, যারা জানেন না তারা তো অবশ্যই জানবেন, আর যারা জানেন না বারবার শুনলে ওই বিষয়টা আমার আপনার মধ্যে ইনশাআল্লাহ আমল করতে সহজ হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর দোয়া করার পরে আল্লাহ তাআলা সন্তান দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে, দুনিয়াতে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কোলে নিয়ে চুমু খায়, আদর করে। সকাল বিকাল দুপুর শুধু নামাজের সময় নামাজ পড়ে, আল্লাহর হুকুম পালন করার সময় পালন করে, আর সময় পাইলেই বাচ্চাটাকে কোলে নেয়। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি হিকমত, সবাই খেয়াল করেন। অনেক হৃদয় বিদারক ঘটনা, ইতিহাস। ৮৬ বছর পর বাচ্চা পাইল, খুশিতে বাগবাগ। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে আত্মহারা, এই বাচ্চাটাকে কোলে নেয়, চুমু খায়, আদর করে, ঘোরাফেরা করে।
হাজরা আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বেশি কোলে নেয়, বেশি আদর করে। ঠিক কিছুদিন পর বাচ্চা, দুধের বাচ্চা দুধ খায়, ইব্রাহিম আলাইহিস সালাম কোলে নেয়, আদর করে, চুমো খায়। কিছুদিন পরেই আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম তোমার সন্তানকে আর চুমো খাওয়ার সময় নাই, আদর করার সময় নাই। তুমি 86 বছর দোয়া করার পরে তোমার সন্তানকে পেয়েছো, তোমার আরেকটা পরীক্ষা দিতে হবে। কি? তোমার ছেলেকে ওই অনেক দূরে মরুভূমিতে রেখে আসতে হবে, তোমার ছেলেকে এবং তোমার স্ত্রীকে। খুবই হৃদয় বিদারক ঘটনা, খেয়াল করে শুনবেন। 86 বছর পর বাচ্চার বাবা হয়েছে, বাচ্চা পেয়েছে, এই সন্তান চুমো খায়, বুকে নেয়। আবার আল্লাহ অর্ডার করলেন, তোমার ছেলেকে দাও ওই অমুক জায়গায় অনেক দূরে মরুভূমিতে রেখে আসো, যেখানে গাছ নাই, বাড়ি নাই, কোনো রকমের ঘর বাড়ি নাই, কোনো ছায়া নাই, শুধু রোদ আর মরুভূমি আর বালি, আর কিচ্ছু নাই। কি পরীক্ষা দেখেন! ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন যে এমন এমন ঘটনা আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছেন যে তোমাকে আর সন্তানকে রেখে আসতে হবে মরুভূমিতে। হাজরা আলাইহিস সালাম নবীর ছেলে নবী হয়, নবীর স্ত্রী নবীর মতোই হয়। নবীর স্ত্রীও অনেক আল্লাহকে চেনে জানে বোঝে, তো কোনো কথা বললেন না, সাথে সাথে রাজি হয়ে গেলেন। বাস, শিশু সন্তান কোলে নিয়ে রওনা দিলেন দুইজন, হাজরা আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম, আর শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন মরুভূমিতে। মরুভূমিতে গিয়ে একেবারে মরুভূমির মাঝখানে স্ত্রীকে আর ছেলেকে রেখে রওনা দিয়েছেন দিনের কাজে, আল্লাহর হুকুম পালন করার জন্য। দুইটা হুকুম, একটা হলো তোমার ছেলেকে, তোমার স্ত্রীকে রেখে আসো, আর একটা হলো রেখে তুমি কোথায় যাবা? তুমি অনেক দূরে আমার দিনের দাওয়াতে চলে যাও। স্ত্রীকে আর সন্তানকে রেখে যখন রওনা দিয়েছেন, এদিক খেয়াল করেন সবাই, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আর স্ত্রীকে রেখে রওনা দিয়েছেন। পিছনে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম আর ইসমাইল রওনা দিয়েছেন সামনের দিকে। হাজরা আলাইহিস সালাম ডাকে, ওহে স্বামী, আপনি আমাদেরকে রেখে কই চলে যান? আমরা আল্লাহর হুকুম পেয়ে যা এসেছি ঠিক, কিন্তু আপনি আমাদেরকে রেখে কোথায় যান? এখানে বালি আর বালি, রোদ আর রোদ, ঘর নাই, গাছ নাই, কোনো বৃক্ষ নাই, কোনো ছায়া নাই, কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, কোনো কিচ্ছু নাই। আমার এই শিশু সন্তান দুধের বাচ্চাকে রেখে, আমাকে রেখে কোথায় যান গো আল্লাহর নবী? তাফসীরের কিতাব এসেছে, একবার বলছেন, কোনো কথার উত্তর দেয় না। হাজরা আলাইহিস সালাম কোনো উত্তর পান না। দুইবার বলছেন, স্বামী হে, আপনি কোথায় যান আমাকে রেখে, দুধের সন্তানকে রেখে, এই মরুভূমিতে রেখে? গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, খাবার নাই, কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে রেখে? কোনো উত্তর আসে না। তিনবারের বার বলে, স্বামী হে, আপনি কোথায় রেখে যান আমাদেরকে ছেড়ে? এই মরুভূমি, বালি আর বালি, ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, খাবার নাই, সামান্য দুধ, পানি আর খেজুর আমাদের কাছে আছে, কোথায় রেখে যান? কোনো উত্তর আসে না। চারবার এবার বললেন, স্বামী হে, এটা কি আল্লাহর হুকুম? আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? কথা কি বোঝা যায় না? একটু হা হু বলেন, এটা কি আল্লাহর হুকুম আমাদেরকে রেখে যান? আল্লাহর নবী, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবির মুখ থেকে আওয়াজটা কানে আসলো, তাফসীরের কিতাব এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা পিছন দিকে ঘুরান নাই, কেননা পিছন দিকে তাকাইলে বিবির চেহারা দেখলে মুহাব্বত আর ভালোবাসা, প্রেম আসতে পারে, আর ছেলের চেহারা দেখে তাকালে মুহাব্বত আসতে পারে, আল্লাহর হুকুমের লঙ্ঘন হতে পারে, আল্লাহর হুকুমে বিঘ্ন করতে পারে, বিবির মুহাব্বত আর সন্তানের মুহাব্বত জুড়ে যেতে পারে। এই জন্য পিছনের দিকে তাকান নাই। হাজরা আলাইহিস সালাম যখন বলে, স্বামী হে, এটা কি আল্লাহর হুকুম নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে না তাকাইয়া, ঘাড়টা না ঘুরাইয়া, মাথা ইশারা করে বললেন হা। মাতারা হা বললেন, মাথা দিয়ে বললেন, আর মুখ দিয়ে বললেন, মাথা ইশারা করলেন, বোঝা গেল হা। হাজরা আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার স্বামী হা বলেছে, মাথা দিয়ে স্বীকার করেছে, মুখ দিয়ে বলেছে। এবার হাজরা আলাইহিস সালাম বলে, স্বামী হে, হে স্বামী, এটা যদি আল্লাহর হুকুম হইয়া থাকে, আপনি চলে যান,
যান আমাদেরকে রেখে, এই মরুভূমিতে রেখে যান, দ্বীনের দাওয়াতে চলে যান গো নবী। যে আল্লাহ হুকুম করেছেন এই মরুভূমিতে রেখে যাওয়ার জন্য, আপনি দ্বীনের দাওয়াতে যাবেন। আমরা মরুভূমিতে থাকবো, ঘর নাই, গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, খাবার নাই, পানি নাই, আমাদের সাথে সামান্য খেজুর পানি আর দুধ আছে গো স্বামী। যে আল্লাহ আপনাকে হুকুম করেছেন ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা। দিন থাকিতে নাকি করো সদা, কাজে লাগিবে তোমার সন্ধ্যাবেলা। দিন থাকিতে নাকি করো সদা, কাজে লাগিবে তোমার সন্ধ্যাবেলা। অন্ধকার কবরে দেখবা, অন্ধকার কবরে থাকবা একেলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দেখুন কত হৃদয় বিদারক ইতিহাস, যে একেতে 86 বছর পর, কোনো কিতাবে 86, কোনো কিতাবে 96, কোনো কিতাবে 100 বছর, তাহলে 86 অথবা 96 অথবা 100 বছর পর আল্লাহর কাছে কেঁদে 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 একটা সন্তান পাইলেন। আবার এই সন্তানকে কোলে নেয়, চুমো খায়। আবার আল্লাহ হুকুম করলেন তোমার এই ছেলেকে মরুভূমিতে রেখে আসো তোমার স্ত্রীর সহ। বাস রাখতে গেলেন, রাখতে গিয়ে বিবি বললেন স্বামী হে আপনি কোথায় যান? এটা কি আল্লাহর হুকুম? বলে মাথা লাড়া দিয়ে বলেন আল্লাহর হুকুম, পিছনের দিকে তাকান নাই। কি পরিমাণ আল্লাহর কাছে অগাধ, আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা থাকলে এমনটা হতে পারে। কোথায় ছেলে, কোথায় স্ত্রী, আর স্ত্রীও কেমন। আমাদের সমাজে হলে তো কত ধরনের নানান কথা, বকাবাজি, মামলা মোকদ্দমা, ভাইয়ের কাছে বিচার, গ্রামের মাতবারের কাছে বিচার, মেম্বারের কাছে বিচার, যে হেই দেখেন আপনার সমাজের অমকে আমাকে বিবাহ করেছে, এই ছোট সন্তান রেখে কই যায় পাগলের মতো, খাবার মতো, কোথায় যায় বেকুফের মতো, আমাদের এই রিজিকের ভার কে নেবে, ভরণ পোষণের ভার কে নেবে, এখানে ঘর নাই, বাড়ি নাই, আমি চাকরি করি না, ছোট সন্তান নিয়ে কোথায় যাব? দেখেন আপনার এই লোকের বিবেক দেখেন। এরকম নানান বিচার দিতাম আমরা, নানান অজুহাত দিতাম, নানান আপত্তি করতাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা, তার স্ত্রী হাজরা আলাইহিস সালামও বলেন স্বামী হে এটা কি আল্লাহর হুকুম? বলে হ্যাঁ আল্লাহর হুকুম। বললেন ঠিক আছে, আল্লাহর হুকুম যদি হয়ে থাকে, যে আল্লাহ আপনাকে হুকুম করেছেন ওই আল্লাহ আমাদের হেফাজত করবেন। সুবহানাল্লাহ, হৃদয় বিদারক ইতিহাস। এরপরে হাজরা আলাইহিস সালাম যখন অনুমতি দিলেন আল্লাহর হুকুম যদি হয়ে থাকে চলে যান, বাস চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূরে দিনের দাওয়াতে গেলেন। হাজরা আলাইহিস সালাম এই ছোট শিশু সন্তান, কিছু সামান্য দুধ ছিল, কয়েকটা খেজুর ছিল আর সামান্য পানি ছিল। কয়েকদিন যাওয়ার পর, 2 থেকে 3 দিন যাওয়ার পরে খেজুর শেষ, দুধ শেষ, পানি শেষ। এই মহিলা মেয়ে মানুষ কোথায় যাবে? শুধু বালি আর বালি, বালি আর বালি। কোনো ঘর নাই, ছায়া নাই, গাছ নাই, পালা নাই, খাবারের ব্যবস্থা নাই, কোথায় যাবে? 2 বা 3 দিন যাওয়ার পরে পেরেশান, আমি নাই বড় মানুষ কিছুদিন থাকবো অথবা মারা যাব। কিন্তু 96 বছর 100 বছর পর পাওয়া এই সন্তান কি করবে, কি খেয়ে বাঁচবে? আমি তো অনুমতি দিলাম অথবা আমি তো যেতে বললাম, আল্লাহর হুকুম পেয়ে চলে গেল, এই আল্লাহর হুকুমে রয়ে গেলাম, এই সন্তানের কি হবে? পেরেশান, চোখের পানি আর আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, দোয়া করতেছে। আর সামনে তাকায় দেখে যে কোনো কিছু দেখা যায় না, অনেক দূরে দেখা যায় একটু পানির মতো, একটু পানির মতো। আসলে মূলত পানি না, মূলত হলো আমরা যখন হাইওয়ে রোডে চলি, সিএনবি রোডে যখন চলি, পিচ জ্বালা রাস্তায় যখন চলি, আমি যদি এখানে থাকি, ওই
রফিক তালুকদারের বাড়ি গেছে, এত দূরে দেখবেন ওখানে পানি পানি দেখা যায়। খেয়াল করে দেখেন পুরা রোদের মধ্যে যখন চলবেন এতটুকু দূরে দেখবেন পানির মতো দেখা যায়। ওখানে যায় দেখেন কের পানি, হুদা রাস্তা। ওখানে গিয়ে আবার একটু সামনে তাকা দেখেন ওই ফালি বাড়ি গেছে, ওখানে পানি। আর কের পানি, ওখানে কোনো পানি নাই। তো হাজরা আলাইহিস সালাম সামনের দিকে তাকায় দেখে একটু পানি পানি দেখা যায়, গিয়ে দেখে কোনো পানি নাই। তাকালেন উপরের দিকে তাকায় দেখে একটা পাহাড়। এই পাহাড়ের উপরের দিকে তাকালেন, পাহাড়ের উপরে দেখে একটু পানি। ওই পাহাড়ে অনেক উঁচু পাহাড়, পাহাড়ের নামটা একটু পরে বলবো। এই পাহাড়ের উপরে তাকায় দেখে, পাহাড়ের উপরে উঠে দেখে আর এক পাহাড়ের দিকে একটু পানি দেখা যায়। এই পাহাড় থেকে এই পাহাড় অনেক দূরত্ব, এই পাহাড় থেকে ওই পাহাড়ে দেখে ওইখানে পানি। এই মহিলা মানুষ পাহাড় নেমে আবার হেঁটে আবার এই পাহাড় উপরে উঠে হেঁটে হেঁটে উপরে উঠে দেখে কে পানি, ওখানে পানি নাই। এখান থেকে এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে ওই পাহাড়, এই দুইটা পাহাড়, এক পাহাড়ের নাম হলো সাফা আর এক পাহাড়ের নাম হলো মারোয়া। এই সাফা আর মারোয়া পাহাড় দুটি পাহাড় পাশাপাশি, মাঝখানে দূরত্ব। এই পাহাড়ে একবার এই পাহাড়ে একবার এই পাহাড়ে মহিলা মানুষ দৌড়াদৌড়ি করতে করতে একবার দুইবার করতে করতে 7 চক্কর দিলেন। এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে এই পাহাড়, এইবার দৌড়াদৌড়ি করতে 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 7টা চক্কর লাগালেন। 7 বার দৌড়াদৌড়ি করলেন। দৌড়াদৌড়ি করার পর কোনো পানি পায় না। এবার আবার নিচে আসলেন, আল্লাহর কাছে দুচোখ বেয়ে পানি আর কান্না আর বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নিকট দোয়া করেন, আল্লাহ আল্লাহ তোমার হুকুমে আমার স্বামী চলে গেছে, আমি বড় মানুষ না হয় কিছুদিন বাঁচবো তো বাঁচবো না, কিন্তু তুমি যে আমাদের সন্তান দান করেছো ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইলের কি উপায় হবে? এই কথা যখন বললেন চোখ দিয়ে পানি ফেললেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আবার তার ছেলে আমার আরেক বন্ধু ইসমাইল আলাইহিস সালাম সামনে নবী হবে। এই ছোট সন্তান, শিশু সন্তান পানি না খেয়ে মারা যাবে, পানি পিপাসা মারা যাবে, খাবার না খেয়ে মারা যাবে। যাও যাও যাও, ইসমাইল আলাইহিস সালাম যেখানে ছোট সন্তান যেখানে শোয়া আছে, শিশু সন্তান ইসমাইল যেখানে শোয়া আছে, এই সন্তানের ডাইন পায়ে গোড়ালির নিচে আল্লাহ তাআলা পাঠালেন জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের ডান পা ধরে মাটিকে আঘাত করালেন, আসর করানোর দ্বারা তাফসীরের কিতাবে এসেছে জিবরাইল আলাইহিস সালাম যখন এসে ইসমাইলের পা ধরে এখান দিয়ে মাটির সাথে ঘষা দিলেন, ডান পায়ের গোড়া থেকে আল্লাহ তাআলা পানির ফুস করে পানির ফোয়ারা জারি করে দিলেন, পানি বের হতে লাগলো। এই পানি এমন ভাবে উঠতে শুরু করলো, ঝর্ণার মতো উঠতে শুরু করলো। পানি উঠতে 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 ইসমাইল আলাইহিস সালামের জায়গাটা বন্যার মতো হয়ে গেল। মা হাজরা আলাইহিস সালামের দিকে আসলো পানি, পানি আর পানি, পানি আর পানি, পানি ওটা শুরু করেছে আর থামে না। পানি দিয়ে এখন তো বেকার হয়ে গেল, এখন তো কি করবে, এত পানি কি করবে? যতটুকু পানি দরকার বোতলে কলসিতে পানি গ্রহণ করলো, গোসল করলো, খাবারে পানি গ্রহণ করলো, এত পানি কি হবে? এইবার হাজরা আলাইহিস সালাম আবার পানিকে লক্ষ্য করে বললেন, জাম জাম জাম। জাম মানে আরবি শব্দ, মানে হলো হে পানি থেমে যা, থাম থাম, আর আমার দরকার নাই। তাফসীরের কিতাবে এসেছে হাজরা আলাইহিস সালাম যদি ওই সময় পানিকে জম জম না বলতেন, থাম থাম না বলতেন, আজও পর্যন্ত পানি উঠতে থাকতেন, এই পানি দিয়ে পুরা পৃথিবীটা তলায় যেত। সুবহানাল্লাহ। এই জমজম কুয়ের পানি এমন বরকতপূর্ণ পানি, এই পানি দিয়ে আজও পর্যন্ত হাজী সাহেবরা এই পানি পান করে। এই পানি পান করলে অনেক রোগ সেবা হয়ে যায়, অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, এই পানি পান করলে উদ্দেশ্য পূরণ হয়ে যায়। আজও পর্যন্ত হাজার হাজার হাজিরা ওই পানি পান করে, গোসল করে। আবার বাংলাদেশে, পাকিস্তানে, ইন্দোনেশিয়া, কানাডা এইভাবে পানি নিয়ে আসে আমাদের জন্য। ওই পানি পশ্চিম দিকে দাঁড়ায় পানি পান করা সুন্নাত। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম ডাইন পা নিচ থেকে ফোয়ারা উঠলেন পানি, জমজম কুয়ের পানি, এই যে বরকতপূর্ণ পানি। এরপরে হাজরা আলাইহিস সালাম মহিলা মানুষ হইয়া সাফা আর মারওয়া পাহাড় 7 বার করে সাই করলেন। সাই করার কারণে আল্লাহ এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, মহান আল্লাহ হাজরা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে হাজরা তুমি শোনো, তুমি শিশু সন্তানের জন্য, আমার দ্বীনের জন্য, আমার নবীর জন্য, দুই নবীর জন্য, আমার দ্বীনের জন্য মহিলা মানুষ এত কষ্ট করে
করেছো, ওই যে মারোয়া আর সাফা মারোয়া এই পাহাড় তুমি 7 বার চক্কর দিয়েছো, দৌড়াদৌড়ি করেছো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী সাহেবদের জন্য এই সাফা আর মারোয়া পাহাড় আমি সাই করা, তওয়াফ করা ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত লক্ষ লক্ষ হাজী সাহেবগণ সারা পৃথিবী থেকে মক্কা মদিনা হজ করতে যায়। ওই যে সাফা আর মারওয়া পাহাড় হযরত আলী সাল্লাম সাই করেছেন, তওয়াফ করেছেন, 7 বার দৌড়াদৌড়ি করেছেন। এই জন্য সাফা আর মারওয়া পাহাড় 7 বার দৌড়াদৌড়ি করা হাজী সাহেবদের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এই কোরবানির ইতিহাস ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে নমুনা দেখা দিয়েছেন, নজির দেখা দিয়েছেন, জমজম কূপের মাধ্যমে, সাফা মারওয়া পাহাড় সাই করার মাধ্যমে, জমজম কূপের পানির মাধ্যমে, এই জমজম কূপের পানি এত বরকত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পানিকে এমন বরকত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে যাবে ওই পানি পান করবে, গোসল করবে, আবার দেশবাসীর জন্য ফিরে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরবানির ইতিহাস অনেক লম্বা। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন। একটা পরীক্ষা হলো সন্তান 86 বছর, 96 বছর, 100 বছর পরে সন্তান পাইলেন। এই সন্তান চুমো খায়, বুকে নেয়, আদর করে। আবার আল্লাহ হুকুম করলেন, যাও এই সন্তানকে মরুভূমিতে রাখো। আবার মরুভূমিতে নিয়ে যাওয়ার পর নতুন পরীক্ষা। ওখানে ঘর নাই, বাড়ি নাই, গাছপালা নাই, কিচ্ছু নাই, খাবার নাই। ওখানে কি করবে মহিলা মানুষ? এরপরে আবার পরীক্ষা দিলেন। কিছু না থাকলেও আল্লাহ তাআলা সাথে আছে। আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন, আল্লাহ তাআলা পরিপূর্ণ সব ব্যবস্থা করে দিলেন। এরপরে অনেক দিন চলে যাওয়ার পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার দিনের দাওয়াত শেষে আবার ফিরে আসলেন। ফিরে এসে আবার ইসমাঈল আলাইহিস সালাম আর হাজরা আলাইহিস সালামকে আবার নিয়ে আসলেন আগের জায়গায়। এখান থেকে মূলত কোরবানির ইতিহাস। এটা হলো মূলের কথা, গোড়ার কথা। আর মূল জায়গা থেকে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে যে সরাসরি করোনার এক সরাসরি পরিপূর্ণ আমাদের নবীর মাধ্যমে ইতিহাস ইনশাআল্লাহ আল্লাহ হাতে বাঁচা রাখলে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম নিয়ে যাওয়ার পরে কি ঘটনা, এখান থেকে কোরবানির ইতিহাস শুরু। ইনশাআল্লাহ আমাদের সামনের জুমা থেকে আল্লাহ সবাইকে নিয়ে খাদ্য রাজ করুন। সবাই যেন আমরা এই জুমার বয়ান শোনার জন্য, জুমার ফজিলত পাওয়ার জন্য আমরা আগে আগে আসতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক সবাইকে দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।